এখন আমরা দেখবো হচ্ছে আমাদের লেকচার 2, যেটা হচ্ছে আমাদের কি বেসিক কনসেপ্টস অফ ইকোনমিক্স। তো এখান থেকে হচ্ছে আসলে এখন ইকোনমিক্স এর কিছু টার্ম আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, কারণ পরবর্তীতে আমরা বারবার এই টার্মগুলো ইউজ করতে দেখবো। তো ওগুলা জানতে হয় ফার্স্টে। তো ফার্স্টে আসছে আমাদের ওয়ান্ট। তো ওয়ান্টটা হচ্ছে কি, জাস্ট তোমার কোনো কিছুর প্রতি একটা চাহিদা। ইউটিলিটি, এখন ইউটিলিটি ইজ দ্য অ্যাট্রিবিউট পজেসড বাই কমোডিটি অর সার্ভিস টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্ট। ঠিক আছে, এখন ইউটিলিটি জিনিসটা হচ্ছে তুমি হচ্ছে আসলে হিউম্যান যে স্যাটিসফ্যাকশনটা কনজিউম করার জন্য বা ইল করার জন্য যে হচ্ছে তোমার কমোডিটি বা হচ্ছে সার্ভিস থেকে যে জিনিসটা তুমি ইয়া করো আর কি, কি বলে সার্ভিসটা যেটা পাও, বা হচ্ছে তুমি যে একটা কমোডিটি থেকে যে পরিমাণ সার্ভিসটা তুমি পাচ্ছ, আমার যে হিউম্যান যে স্যাটিসফাই এই ওয়ানটাকে স্যাটিসফাই করার জন্য। ইট ইজ দ্য ওয়ান্ট স্যাটিসফাইং প্রপার্টি। বুঝতে পারছো? তো কোয়ালিটি অফ এ কমোডিটি মানে একটা কমোডিটির একটা কোয়ালিটি এটা, যে হ্যাঁ তোমার হচ্ছে হিউম্যান স্যাটিসফ্যাকশনটাকে সে হচ্ছে কি স্যাটিসফাই করতে পারতেছে কি পারতেছে না। এখন যদি স্যাটিসফাই করতে পারে তাহলে ইউটিলিটি ভালো, আর যদি স্যাটিসফাই করতে না পারে তাহলে তার ইউটিলিটি খারাপ। স্কার্সিটি আমরা আগে বলছিলাম, স্কার্সিটি হচ্ছে আমাদের যে রিসোর্স যে জিনিসটা আছে এটার কি একটু লিমিটেড, যে যদি কন্ডিশন থাকে যেটা যদি ফুলফিল না করতে পারে আমাদের ওয়ান, সেটা সেটেরিস প্যারিবাস অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। যে সেটেরিস প্যারিবাস জিনিসটা কি, তো সেটেরিস প্যারিবাসটা হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে উইথ আদার থিংস বিং দ্য সেম। ঠিক আছে, তো এখন আমরা যখন ফিজিক্সে কিন্তু দুই প্রকার ফিজিক্স পড়ছি, ক্লাসিক্যাল ফিজিক্স, মডার্ন ফিজিক্স। তো ক্লাসিক্যাল ফিজিক্স যখন আমরা পড়ি, ধরো একটা গাড়ি চলতেছে, তুমি একটা গাড়ির স্পিডটা যখন ক্যালকুলেট করো সমবেগে চলতেছে, সেখানে কিন্তু তুমি বাতাসে বাধা, রোডের যে ফ্র্যাকশন, এগুলো কিন্তু আমরা সব কনস্ট্যান্ট ধরে নিছি বা হচ্ছে সেম ধরে নিছি। ঠিক আছে, আর যখন মডার্ন ফিজিক্স করি তখন এগুলারে কিন্তু আমরা কনসিডারেশন আনা লাগে। তো ইকোনমিক্স এর ক্ষেত্রেও আমরা যখন হিসেব নিকেশ করবো তখন হচ্ছে আমরা কিছু কিছু যে জিনিসগুলো আছে আমরা এগুলারে তোমার হচ্ছে সেম ধরে নেই। আচ্ছা ঠিক আছে, এই যে জিনিসগুলো সবার জন্য সেম। এখন ধরো তোমার জন্য ইকোনমিক্স যে জিনিসটা আমার জন্য সেটা সেম নাও হইতে পারে, কিন্তু আমরা যখন ইকোনমিক্স পড়তেছি এটা এখানে তো বলা নাই যে ধরো হচ্ছে তোমার জন্য ধরো এ পার্সনের জন্য একরকম ল হবে, বি পার্সনের জন্য আরেক রকম ল হবে, এ বি সবার জন্য আমরা সেম ল পড়তেছি। কারণ কি, এ আর বি এর জন্য আমরা যে টার্মস গুলা, যে কন্ডিশন গুলা, সবকিছু আমরা সেম ধরে নিচ্ছি। আমাদের যে ফ্যাক্টরস গুলো আছে, বাই হোল্ডিং অল দ্য আদার রিলেটিভ ফ্যাক্টরস কনস্ট্যান্ট। ঠিক আছে, আমরা যখন সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন গবেষণা যখন করা হয় বা বিভিন্ন যখন রিয়েকশন করি, দেখবে যে আমরা অনেক যে কনস্ট্যান্ট গুলো আছে, ফ্যাক্টর গুলো আছে, সেগুলো আমরা কনস্ট্যান্ট ধরে নেই। ঠিক আছে, তো সেম জিনিস ইকোনমিক্স এর ক্ষেত্রে, যে সবার ক্ষেত্রে কিছু কিছু ফান্ডামেন্টাল যে ফ্যাক্টর গুলো আছে ওগুলোকে আমরা সবার জন্য কি কনস্ট্যান্ট ধরে কাজ করতে দিই। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সেটেরিস প্যারিবাস। তো যে কনজিউমার যে তোমার যে গুডসটাকে যে কনজিউম করে, সেটা গুডস, গুডস হচ্ছে তোমার একটা কমোডিটি আর কি, যে কোনো একটা প্রোডাক্ট, এটাকে হচ্ছে তোমার হচ্ছে গুডস বলে। তো গুডস এর হচ্ছে একটা ধর্ম আছে যে সেটার একটা ইউটিলিটি থাকতে হবে। কি ইউটিলিটি? টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। ঠিক আছে, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি সেই হিউম্যান ওয়ান্টসটাকে সে স্যাটিসফাই না করতে পারে তখন সেটা আমরা গুডস বলি না। কারণ রাইভেলরি একটা জিনিসটা আছে। তো রাইভেলরি জিনিসটা হচ্ছে কি, তোমার আমাদের যে যতগুলো প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে তোমার একদম ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, এগুলো একটা আরেকটা রাইভাল হইতে হয়। তো রাইভালি হচ্ছে ধরো এই যে আমি কম্পিউটারটা, বা ধরো আমার এখানে একটা গ্রাফিক্স ট্যাব আছে, আমি গ্রাফিক্স ট্যাবটা ধরো এখন আমি ইউজ করতেছি, ঠিক আছে, ট্যাবটা আমি ইউজ করতেছি। তো এট দ্য সেম টাইম এই ট্যাবটা কিন্তু আরেকজন ইউজ করতে পারতেছে না। তাহলে দেখো আমার কনজামশনটার জন্য এই যে গ্রাফিক্স ট্যাব যে গুডসটা সেটা আমি ইউজ করতেছি, যেটা আমি কনজিউম করতেছি, এই জন্য কি আরেকটা কনজিউমারের যে ইউজ করার কনজামশনটা বা ইউজ করার যে ওয়েটা, সেটা কিন্তু আমি রেস্ট্রিক্ট করে দিছি। তাহলে এই যে জিনিসটা বলা হচ্ছে আমাদের কি রাইভালরি। যে তোমার একটা গুড যদি হচ্ছে রাইভাল হয়, রাইভালরি থাকে বা নন রাইভাল হলে তো সেটা এট এ টাইম সবই ইউজ করতে পারে। যদি রাইভালরি থাকে তাহলে তো কম্পিউটার ইজ এ ডিউরেবল রাইভাল গুড। মানে কম্পিউটার, তোমার কম্পিউটার এট এ টাইম তুমি ইউজ করতেছো, তোমার ফোন এট এ টাইম তুমি ইউজ করতেছো, আরেকজন কিন্তু ইউজ করতে পারবে না। তো এক্সক্লুডেবিলিটি যে জিনিসটা আছে এটা হচ্ছে, তুমি ধরো টাকা দিছো সার্ভিস পাবা, টাকা দিবে না সার্ভিস পাবে না, শেষ। এই যে হু হ্যাভ নট পেড ফর ইট ফ্রম হ্যাভিং অ্যাক্সেস টু ইট। এখন ধরো আরেকটা হচ্ছে নন এক্সক্লুডেবল। তো নন এক্সক্লুডেবল হচ্ছে যারা হচ্ছে কি টাকা না দিলেও ইউজ করতে পারে। এখন ধরো আমাদের যে ক্লাসগুলা, এগুলো যদি আমরা পেড করে দিতাম তাহলে কি হতো, তোমরা টাকা যারা দিতা তারা অ্যাক্সেস পাইতা, যারা দিত না তারা অ্যাক্সেস পাইতা না। এখন আমরা করে দিছি নন এক্সক্লুডেবল, মানে যারা হচ্ছে নন পেইং কনজিউমারও দেখতে পারবে, আর পেইং তো নাই আমাদের। বুঝতে পারছো? তাহলে এমন যদি যেগুলো আমরা এতদিন করে আসছি, ইন্টারে হোক 9-10-এ হোক, ঠিক আছে, যে আমি যে ক্লাসগুলো কোর্সগুলো করবো টাকা দিয়েছি, যারা আবার টাকা দিয়েছে তারাই কি সেটা অ্যাক্সেস পাইছে, টাকা না দিলে কি অ্যাক্সেস পাবে না। তো টাকা দিলে যদি অ্যাক্সেস পাও, টাকা না দিলে না পাও, সেটা হচ্ছে এক্সক্লুডেবিলিটি। মানে তুমি আলাদা করতে পারতেছো দুইটা কনজিউমারকে বা কনজিউমারদেরকে তুমি আলাদা করতে পারতেছো। আর যদি আলাদা করতে না পারো তাহলে কি নন এক্সক্লুডেবল। এখন আসছে আমাদের টাইপস অফ গুড। তো টাইপস অফ গুড এর মধ্যে আমাদের অনেক টাইপ অফ গুড আছে। ফ্রি গুড আছে, তো ফ্রি গুড তো জানোই, যেটা একদম ফ্রি। ঠিক আছে, যেটা হচ্ছে ইজ নট স্কার্স। ঠিক আছে, ধরো হচ্ছে বায়ু, হ্যাঁ পানি, মোটামুটি তুমি বলতে পারো যেগুলো আমরা কি জিরো কস্টে পাই। তো পানিও মোটামুটি এখন কেনা লাগে, বাট বায়ু আমরা এখন পর্যন্ত জিরো কস্টে পাই। ইকোনমিক গুডস আছে। এখন ইকোনমিক গুডস হচ্ছে কি, দেখো হচ্ছে যে যেটা সাপ্লাইটা হচ্ছে কি লিমিটেড, ডিমান্ড হিসেবে তোমার সাপ্লাইটা যদি লিমিটেড থাকে তখন সেটারে বলি আমরা কি ইকোনমিক গুড। আর কিছু আছে হচ্ছে প্রাইভেট গুড। তো প্রাইভেট গুডটা অনেক বেশি আসে, যে প্রাইভেট গুড কি, এগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, যদি তুমি প্রাইভেট গুড নিয়ে শর্ট কোশ্চেন লিখো। ঠিক আছে, এখন প্রাইভেট গুডের ক্ষেত্রে দেখো যে গুড দ্যাট এক্সিবিট দ্য ফলোইং প্রপার্টি। তো প্রাইভেট গুডের ক্ষেত্রে দুইটা প্রপার্টি থাকবে, একটা হচ্ছে এক্সক্লুডেবল, একটা হচ্ছে ইরেভেলেন্স। তো
এক্সক্লুডেবল কেন? ওই যে যারা হচ্ছে তোমার পে করবে তারাই শুধুমাত্র সেটার কি কনজাম্পশনটা করতে পারবে একটা। আর রাইভালরাস হচ্ছে এট এ টাইম একটা জিনিস একজন ইউজ করতে পারবে। এখন যদি এট এ টাইম একটা জিনিস 10 জন ইউজ করে, তাহলে সেটা কি আর প্রাইভেট গুড হলো? প্রাইভেট হলো, সেটা পাবলিক হয়ে গেছে, তাই না? এই জন্য হচ্ছে প্রাইভেট গুডের দুইটা কোয়ালিটি থাকা লাগবে। একটা হচ্ছে এক্সক্লুডেবল, মানে টাকা দিয়ে তুমি কনজিউমারদেরকে আলাদা করতে পারবা যারা পে করছে আর যারা পে করে না। আর আরেকটা হচ্ছে কি, তোমার হচ্ছে রেস্ট্রিক্ট করতে পারবা ইউজটা, ঠিক আছে, সাইমালটেনিয়াস যে ইউজটা আছে সেটা। আর প্রাইভেট পাবলিক গুড তো আমরা প্রাইভেট গুড যেটা করছি সেটা অপোজিট হচ্ছে কি পাবলিক গুড, মানে যার যত ইচ্ছা ইউজ করে, যে এটা হচ্ছে কি নন রাইভাল, ঠিক আছে, মানে হচ্ছে এটাতে একজনের ইউজের কারণে কি আরেকজন সেটা রেস্ট্রিক্ট করবে না কনজিউমারের। এবার কমন গুড আছে কিছু জিনিস, তো আমরা বলি না যে ট্রেন কমন হয়ে গেছে, কাপড় কমন হয়ে গেছে, তো সেম জিনিস ওটা দেখা যাচ্ছে যে ওইটার দেয়ার ইজ তো কমন গুড হচ্ছে কি তোমার হচ্ছে রেফার টু কম্পিটিটিভ নন এক্সক্লুডেবল, ঠিক আছে, এই যে নন এক্সক্লুডেবল এটা মানে হচ্ছে তুমি চাইলেও এই কি করে নন পেইং যে কনজিউমার আছে তাদেরকে তুমি আলাদা করতে পারবে না বা আটকাইতে পারবে না। তো এখানে আবার কিছু হচ্ছে ক্লাসিক ডিভিশন আছে যে ওদের দেয়ার ইজ যে কম্পিটিশন ইনভলভ। তো আমরা আবার সামনে গেলে দেখবো যে আসলে আমাদের যে গুডস গুলো আছে এগুলোর মধ্যে আসলে কিছু কম্পিটিশন থাকে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ইয়ে হয় নাকি না যে ওইটা ইট ইজ পসিবল টু এক্সক্লুড এ পার্সন ফ্রম কনজাম্পশন, ঠিক আছে, তো এগুলো জাস্ট একটু দেখে রাখো এখন আপাতত, সামনে আরো ডিটেল দেখবা। এবারে কমপ্লিমেন্ট গুড আছে, তো কমপ্লিমেন্ট গুড হচ্ছে, তোমার একটা গুডকে আরেকটা, এখন ধরো তুমি কলম কিনছো, হ্যাঁ একটা কলম কিনছো, এখন তুমি কাগজ কিনো নাই বা তোমার ঘরে কাগজ নাই, তাহলে কলমটা দিয়ে তুমি লিখবা কোথায়? ঠিক আছে, তো কাগজ আর কলম, ঠিক আছে, মানে হচ্ছে এগুলো এক একটা কমপ্লিমেন্ট গুড। তো কাগজ কাগজের যদি চাহিদা বাড়ে, তাহলে কাগজের চাহিদা কখন বাড়বে? তুমি হয় এখানে লিখতেছো নাহলে প্রিন্টিং করতেছো, দুইটার একটা তো করতেছো, তাই না? তার মানে কি তোমার, আমরা ধরে নিলাম লিখতেছে সবাই, ধরো হচ্ছে যে প্রিন্টার এক্সিস্টই করে না, সবাই হাতে লিখে, তাহলে কাগজের চাহিদা যদি বাড়ে তাহলে আলটিমেটলি কি হবে? কলমের চাহিদাও বাড়বে, কারণ কাগজ বেশি কনজিউম হচ্ছে মানে কলমও তো বেশি ইউজ হচ্ছে, তাই না? বা পেন্সিল বলতে পারো, কাগজ কলম বা পেন্সিল কলম, তাই না? সেম ভাবে ধরো কলমের চাহিদা বেড়ে গেছে বা কলম প্রচুর পরিমাণে ডিমান্ড বেড়ে গেছে, তো কলমের ডিমান্ড যদি বাড়ে মানুষ লিখবে কোথায়? টেবিলের উপরে তো অফকোর্স লিখবে না, তাহলে কাগজের উপরে লিখবে। তাহলে কি কলমের চাহিদা যদি বাড়ে তখন আলটিমেটলি তোমার কি কাগজের চাহিদাটাও বেড়ে যাবে। তো এই জিনিসগুলো বলছে কমপ্লিমেন্ট গুড, একটার সাথে যখন আরেকটা কি কমপ্লিমেন্ট বা একটার সাথে আরেকটা যখন রিলেটেড থাকে, ঠিক আছে, যে একটার যদি আমার ডিমান্ড বাড়ে আরেকটার ডিমান্ড অটোমেটিক বেড়ে যাবে। এবার হচ্ছে তোমার কি সাবস্টিটিউট গুড। তো সাবস্টিটিউট গুড হচ্ছে যে তুমি একটা দ্বারা যদি আরেকটা তুমি সাবস্টিটিউট করতে পারো। তো এখন আমরা ক্রিকেটে ফুটবলে ফুটবলে ম্যাক্সিমাম দেখি যে সাবস্টিটিউট প্লেয়ার আসে, ধরো হচ্ছে 10 নম্বর প্লেয়ারটারে সাবস্টিটিউট করে দিছে 8 নম্বর প্লেয়ার। তো সেম ভাবে ধরো হচ্ছে পেট্রোলিয়াম আছে, এখন পেট্রোলিয়াম গাড়িতে পেট্রোলিয়ামও চলে গ্যাসও চলে। এখন ধরো তোমার গাড়িতে পেট্রোলিয়াম আছে, তুমি বললা যে ঠিক আছে পেট্রোলিয়ামের কস্ট বেশি, আমি এটারে ন্যাচারাল গ্যাস দ্বারা কি সাবস্টিটিউট করে দিলাম, তাহলে দেখো এই যে তুমি একটা, তোমার কিন্তু গাড়ি ঠিকই চলতেছে, তাই না? তোমার গাড়ি তোমার যে আউটকাম দরকার তুমি সেটা পাচ্ছ, জাস্ট কি করছো, তুমি একটা প্রোডাক্টকে সাবস্টিটিউট করে চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছো, দ্যাটস ইট। এবারে ডিউরেবল গুড, ডিউরেবল শব্দ থেকেই দেখতেছো ডিউরেবিলিটি আছে, তার মানে কি এটা তোমার ইজিলি নষ্ট হবে না, ঠিক আছে, তোমার হচ্ছে যে এটার ইল্ড বা সার্ভিস যেটা থাকবে এটা ওভার দ্য টাইম লং পিরিয়ড অফ টাইমে কি একদম ইনটেক থাকবে বা ভালো মতো কি সার্ভিস দিবে। আর নন ডিউরেবল গুড কি হবে? এটা জাস্ট অপোজিটটা হবে, ঠিক আছে, মানে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বেশি দিন তোমার থাকবে না। তো নন ডিউরেবল টাইমের ক্ষেত্রে একটা লাইফ স্প্যান দেওয়া আছে, এটা হচ্ছে যে ইউজুয়ালি তোমার হচ্ছে লাইফ স্প্যানটা 3 বছরের কম থাকে। এরপরে দেখো আমাদের ইন্টারমিডিয়েট গুডস আছে, ঠিক আছে, তো ইন্টারমিডিয়েট গুডস যেগুলো সেগুলো হচ্ছে তোমার দেখো যে আমাদের প্রোডাকশনের জন্য যেগুলো ইনপুট হিসেবে আমরা ইউজ করা, দেখছো যে স্টিল এ র ম্যাটেরিয়াল ইউজ ইন দ্য প্রোডাকশন অফ মেনি আদার গুডস সাচ এস কি বাইসাইকেল। এখন ধরো বাইসাইকেল তুমি বানাবা, তো বাইসাইকেলের জন্য তোমার কি লাগবে? স্টিল লাগবে। তো এই যে স্টিল যে জিনিসটা আছে এটা হচ্ছে আমার কি ইন্টারমিডিয়েট গুড, এটা হচ্ছে আমরা র ম্যাটেরিয়াল হিসেবে কি ইউজ করি। আর ফাইনাল গুড তো জানোই, ফাইনাল মানে হচ্ছে তোমার পুরা ধরো প্রোডাকশন শেষ হয়ে একটা জিনিস আসছে, ধরো হচ্ছে গাড়ি, তো একটা গাড়ি অনেকগুলো প্রোডাক্ট দিয়ে তৈরি হয়েছে, অনেকগুলো ইন্টারমিডিয়েট প্রোডাক্ট দিয়ে হয়তো তোমার গুড দিয়ে তৈরি হয়েছে, তাহলে যে গাড়িটা আমরা যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে কি আমার জন্য ফাইনাল গুড। হচ্ছে ম্যানুফ্যাকচার গুড, তো ম্যানুফ্যাকচার গুড হচ্ছে দেখো তোমার যে জিনিসটা হচ্ছে তোমার অনেক বেশি পরিমাণে প্রসেস রয়েছে ইন মেনি ওয়ে, ঠিক আছে, ইন এনি ওয়ে, দেখা হচ্ছে যে অপোজিট হচ্ছে র ম্যাটেরিয়াল। তো মেনলি হচ্ছে ম্যানুফ্যাকচার গুডটা হচ্ছে র ম্যাটেরিয়ালের অপোজিট। ধরো হচ্ছে তোমার কাছে আয়রন আছে, আয়রন থেকে তুমি একটা সোর্ড বানাইছো বা একটা ধরো হচ্ছে তুমি ছুরি বানাইছো, তাহলে যে ছুরিটা সেটা হচ্ছে আমার জন্য কি ম্যানুফ্যাকচার গুড। আচ্ছা ক্যাপিটাল গুড, তো ক্যাপিটাল গুডটা হচ্ছে তোমার ক্যাপিটাল প্রোডাকশনের জন্য, ঠিক আছে, ক্যাপিটাল প্রোডাকশনের জন্য যে গুডগুলো হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ফিজিক্যাল যে গুডগুলো থাকে আর কি ইউজ করি সেগুলো। আর নর্মাল গুড হচ্ছে যেগুলো হচ্ছে তোমার যদি ইনকাম বেড়ে যায়। এখন নর্মাল গুডের ক্ষেত্রে হচ্ছে তোমার যদি ইনকাম বাড়ে তাহলে নর্মাল গুডগুলো অটোমেটিক এটা ডিমান্ড বেড়ে যাবে। এখন ধরো তোমার মাসে তুমি আগে 5,000 টাকা কামাইতে এখন 15,000 টাকা কামাও, তাহলে তোমার কি হবে? তুমি বেশি বেশি পরিমাণে রেস্টুরেন্টে যাবা খাইতে, ঠিক আছে, তারপর হচ্ছে হয়তো নতুন নতুন জামা কাপড় কিনবা, হ্যাঁ নতুন নতুন মেয়েদের ক্ষেত্রে হয়তো তারা কসমেটিক্স কিনবে। তো এই যে জিনিসটা যে তোমার ইনকাম বাড়ার সাথে সাথে নর্মাল কোনো একটা প্রোডাক্টের বা গুডস এর কনজাম্পশনটা বেড়ে যাওয়া, তখন ওই গুডস গুলো বলে নর্মাল গুড। আর ইনফেরিয়র গুড যে জিনিসটা সেটা দেখো, ইনফেরিয়র গুড হচ্ছে তোমার কনজিউমারের ইনকাম যদি বাড়ে,
ঠিক আছে, তখন হচ্ছে সেই গুডটার ইউজটা হচ্ছে তখন কি কমে যাবে। এখন ধরো তোমার ইনকাম আছে এখন মাসে ধরো 2,000 টাকা। এখন তুমি যদি কোথাও যেতে যাও, চেষ্টা করবে যে আমার ট্রান্সপোর্ট কস্টটা যাতে যত মিনিমাম রাখা যায়, তখন তুমি দরকার হইলে 10 টাকা দিয়ে বাসে যাবা। এখন তুমি যদি মাসে কামাও ধরো দুইয়ের পরে শূন্য আরো বেড়ে গেছে, 20,000 টাকা হয়ে গেছে, তখন তুমি কি বলবা, না বাসে ধাক্কা দেয় কি বাসে যাবো না মেট্রোতে যাবো, আরো বেশি যদি কামাও না মেট্রোতে যাবো না উবারে যাবো পাঠাওতে যাবো। ঠিক আছে, তাহলে দেখো তোমার ইনকাম বাড়ার কারণে বাসের যে আগে তুমি ইউজ করতা বাসের ইউজ কিন্তু কমে গেছে, তাই না? তুমি তুমি আগে ইউজ করতে কি বাসটা ইউজ করতে, আবার হচ্ছে উল্টা হইতে পারে, তোমার ইনকাম করলে তখন কমলে আবার কি হবে, বাসের ইউজটা বেড়ে যাবে। বুঝতে পারছো? তো এই জিনিসটা হচ্ছে আমাদের ইনফেরিয়র গুড, যে তোমার এমন একটা যদি গুড থাকে যেটা আর ব্যবহারটা তোমার ইনকাম বাড়ার সাথে সাথে যদি কমে যায়, তখন সেটার বলা হচ্ছে কি ইনফেরিয়র গুড। এখন আমাদের যে অর্ডিনারি গুড আছে, গুড হুইচ ক্রিয়েটস ইনক্রিজ ডিমান্ড হোয়েন দ্য প্রাইস ফর দ্য গুড ড্রপস অর কনভার্সলি ইনক্রিজ ডিক্রিজ ডিমান্ড। এখন অর্ডিনারি যে গুড গুলো আছে, তো সাধারণত দেখবে যে আমাদের ইয়াটা একটা জিনিস ডিমান্ড কার্ভ থাকে একটা। তো ডিমান্ড কার্ভের ক্ষেত্রে দেখবে যে আমাদের যদি প্রাইস বাড়ে, প্রাইস যদি বাড়ে তাহলে আমার ডিমান্ডটা কি কমে যাবে, আবার প্রাইস যদি কমে তখন হচ্ছে ডিমান্ডটা কি বেড়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল অর্ডিনারি গুডস এর ক্ষেত্রে। তো লাক্সারি গুডটা দেখো, ডিমান্ড ইনক্রিজেস মোর দ্যান প্রপোর্শনালি অ্যাজ ইনকাম কি রাইজেস। তো তোমার লাক্সারি গুডের ক্ষেত্রে জিনিসটা হবে কি, তুমি ধরো আগে একটা এই ওয়ালটন ফোন চালাইতা বা শাওমি ফোন চালাইতা, এখন তোমার ইনকাম বেড়ে গেছে, তাহলে তুমি কি করবা, তুমি আইফোন ইউজ করবা। ধরো এখন তুমি আইফোন আগে 16 চালাইতা, এখন তোমার ইনকাম আরো বেড়ে গেছে, এখন তুমি আইফোন 17 চালাচ্ছ। তাহলে দেখো তোমার ইনকামের সাথে সাথে তোমার হচ্ছে যে ডিমান্ডটা গুডের জন্য, লাক্সারি গুডের ক্ষেত্রে তোমার হচ্ছে ইনকামের সাথে সাথে লাক্সারি গুডের ডিমান্ডটা অটোমেটিক বেড়ে যায়। তো এই জিনিসগুলো বলা হচ্ছে কি লাক্সারি গুড, যেমন হচ্ছে হাই এন্ড জুয়েলারি হইতে পারে, ঠিক আছে, এক্সপেন্সিভ কালেক্টর হইতে পারে, অনেক কিছু হইতে পারে এরকম। এবারে প্রোডাক্ট আছে, তো প্রোডাক্ট কি ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড টু এ মার্কেট। তো প্রোডাক্ট জিনিসটাকে আমরা বলি না এটা একটা প্রোডাক্ট, এটা একটা জিনিস, ঠিক আছে। তো প্রোডাক্ট হচ্ছে তুমি যে জিনিসটা মার্কেটে তুমি কি দিতে পারো। তো প্রোডাক্টের মধ্যে আবার দুই টাইপের আছে, টেনজিবল ইনটেনজিবল, ঠিক আছে, মানে ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে আবার নন ফিজিক্যালও কিছু প্রোডাক্ট থাকতে পারে। ঠিক আছে, ধরো হচ্ছে কিছু ফিজিক্যাল সার্ভিস বা প্রোডাক্ট আমরা দেখি, কিছু নন ফিজিক্যাল থাকে। এবারে সার্ভিস, তো সার্ভিস হচ্ছে একটা এই যে নন ম্যাটেরিয়াল ইকুইভ্যালেন্ট অফ এ গুড। ঠিক আছে, তো সার্ভিস যে জিনিসটা দেখবা যে সার্ভিস, তো আমরা সার্ভিসটা আসলে ফিল করতে পারি, আমরা কিন্তু সার্ভিসটা চোখে দেখি না, কারণ এটা একটা নন ম্যাটেরিয়াল জিনিস। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের কি সার্ভিস। এবার ইন ম্যাক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে কি হয়তো আমাদের খুব একটা ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে পড়ালেখা নেই, ম্যাক্রো মাইক্রো ইকোনমিক্স এগুলো যারা ইকোনমিক্স ফ্যাকাল্টিতে আছে ওরা হয়তো 1 2 বা 2 1 এগুলো পড়তে পারে। তো দেখো গুড হিয়ার ইজ ডিফাইন্ড এজ এ ফিজিক্যাল প্রোডাক্ট কেপেবল অফ বিং ডেলিভার্ড টু এ পার্চেজার অ্যান্ড ইনভলভস দ্য ট্রান্সফার অফ ওনারশিপ ফ্রম। এখন ম্যাক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে বলতেছে কি তোমার গুড ইজ এ কনস্ট্রাক্টেড উইথ সার্ভিস। ঠিক আছে, এখন গুডের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা ফিজিক্যাল হইতে হবে, এবং এটার যে ওনারশিপটা তুমি চাইলে ট্রান্সফার করতে পারবা, একজন থেকে আরেকজনকে তুমি ট্রান্সফার করতে পারবে, বা যে জিনিসটা তুমি পার্চেজারকে তুমি ডেলিভার করতে পারবা। বুঝতে পারছো? তখন সেটারে বলা হচ্ছে আমাদের যে গুড বা হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, মার্কেট জিনিসটা কি, তো মার্কেটের সংখ্যা কিন্তু অনেক বেশি আসে, যে মার্কেট কাকে বলে। তো আমরা মার্কেটে সবাই গেছি, মার্কেট সবাই চিনি, কিন্তু মার্কেটের সংখ্যা হয়তো জানি না। তো মার্কেট হচ্ছে একটা সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট আর কি, যেখানে হচ্ছে তোমার কি করবে, তোরা একটা বায়ার আর সেলারের জন্য একটা মিলন মেলা, দ্যাটস ইট। তো প্রাইস, তো সবকিছু একটা প্রাইস ট্যাগ থাকবে। তো প্রাইস জিনিসটা হচ্ছে একটা মনিটারি ভ্যালু। তোমার হচ্ছে যে ধরো একটা কলম আছে, এটার মনিটারি ভ্যালুটা কত, মানে তুমি কত টাকা দিলে প্রোডাক্টটা পাবে, সেটা হচ্ছে আমাদের কি প্রাইস। আর ভ্যালু হচ্ছে যে দেখো যে আমাদের ভ্যালু হচ্ছে ইজ সামথিং হাউ মাচ এ প্রোডাক্ট অর সার্ভিস ইজ ওড টু সামওয়ান। এখন হচ্ছে একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে ভ্যালু। তো অনেক সময় বলো না তুমি আমাকে ভ্যালু দিলে না, এই কাজটা তুমি ভ্যালু দিলে না। তো ভ্যালু দিলে না মানে এমন হলে তুমি তার টাকা দিলে না। তো ভ্যালুটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে তোমার এই যে অফেন মেজার্ড ইন মানি। তো আমাদের ভ্যালুটা মেইনলি হচ্ছে আমরা সাধারণত মানি দ্বারাই কি মেজার করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার মানি দ্বারা নাও মেজার করতে হতে পারে। তো ভ্যালু যে জিনিসটা just তোমার কাছে যে কোনো একটা প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, যে কোনো জিনিস হোক না কেন, সেটার ভ্যালুটা কি ইকোনমিক ভ্যালু হতে পারে সেটা। হ্যাঁ, তো সেটা হচ্ছে তোমার কাছে কিরকম, তো সেটা হচ্ছে আবার ডিফার করতে পারে, যে জিনিসটা তোমার কাছে হয়তো ভ্যালু বেশি, আরেকজনের কাছে সেটা ভ্যালু কম হতে পারে। এখন হচ্ছে অপরচুনিটি কস্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকে ব্যাস লাগে ফেলে যে অপরচুনিটি কস্ট জিনিসটা কি। তো এখানে আসলে এমন ভাবে লিখছে কথাটা আসলে বোঝা একটু কষ্টকর লাগে। তো এখানে বলছে দেখো, ইন কস্ট অফ এই ইজ দ্য কস্ট অফ সামথিং ইন টার্মস অফ এন অপরচুনিটি ফর গোন। তো এই আমাদের অপরচুনিটি কস্ট হচ্ছে মেইনলি তুমি সিম্পল ভাবে মনে রাখবা যে তুমি কিছু একটা পাওয়ার জন্য তুমি কি স্যাক্রিফাইস করতেছো, এটাই হচ্ছে তোমার অপরচুনিটি কস্ট। ঠিক আছে, এটা ইজ দ্য সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ, এটা কিন্তু কুইজে বা এমসিকিউ অনেক সময় দেয়। তো অপরচুনিটি কস্ট জিনিসটা কি, এটা হচ্ছে সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ। তো ধরে নাও তোমার কাছে 100 টাকা আছে, এখন 100 টাকা দিয়ে তুমি দুটো জিনিস করতে পারো। হয় তুমি একটা মুভি টিকিট কিনতে পারো, অথবা তুমি একটা ধরো ধরো একটা টি শার্টই কিনতে পারো। এখন এটা কিন্তু তোমার কাছে অপশন আছে দুইটাই। এখন তুমি যদি বলো যে হ্যাঁ আমি একটা টি শার্ট কিনে ফেলবো, তাহলে তুমি টি শার্ট কিনতো, তাহলে মুভি টিকিটটা তুমি কিনতে পারতেছো না। তাহলে দেখো টি শার্টটার জন্য তুমি কি স্যাক্রিফাইস করছো, মুভি টিকিট। তাহলে এইটা হচ্ছে তোমার কি অপরচুনিটি কর, যে তুমি একটা জিনিস পাওয়ার জন্য আর কি জিনিসটা তুমি কি স্যাক্রিফাইস করছো। ধরো তুমি এখন পড়ালেখা করতেছো, এখন এই পড়ালেখাটা করার জন্য তুমি কি
টাইম ইনভেস্ট করতেছো, এই টাইমটা দিয়ে তাহলে তুমি কি করতে পারতা, এই টাইমটা তুমি শুয়ে বসে ঘুমাইতে পারতা, রিলস দেখতে পারতা, মুভি দেখতে পারতা। তাহলে দেখো যে পড়ালেখার জন্য যে তুমি রিলস স্যাক্রিফাইস করতেছো, এটাও তোমার কি অপরচুনিটি কস্ট। যে তুমি পড়ালেখার যে টাইমটা ছিল, পড়ালেখার যে টাইমটা ইনভেস্ট করছো, ওটা তুমি রিলস দেখতে পারতা, তাহলে তুমি রিলসটা স্যাক্রিফাইস করছো পড়ালেখার জন্য, এটাও তোমার কি অপরচুনিটি কস্ট। বুঝতে পারছো? তাহলে অপরচুনিটি কস্টটা হচ্ছে তুমি কিছু একটা পাওয়ার জন্য কি স্যাক্রিফাইস করতেছো, দ্যাটস ইট। এখন হচ্ছে আমাদের ওয়েলথ। তো ওয়েলথটা হচ্ছে আসলে আমাদের একটা মনিটারি ভ্যালু আর এক্সচেঞ্জ ভ্যালু ইজ কল্ড হচ্ছে কি ওয়েলথ। ওয়েলথ হচ্ছে মিনস হচ্ছে মানি, প্রপার্টি, গোল্ড, এগুলো হচ্ছে আমাদের ওয়েলথ হতে পারে। কিন্তু হচ্ছে ইকোনমিক্স এর ক্ষেত্রে বলা হয় কি, যেটার একটা হচ্ছে ভ্যালু, যে জিনিসটা হচ্ছে যে একটা সার্টেন থিংস বা হচ্ছে যে তোমার হচ্ছে যে থিংস এর যে ভ্যালু গুলো আছে সেটা প্রকাশ করার জন্য আমরা ওয়েলথটা ইউজ করি। তো এখন এখান থেকে এগুলো পরীক্ষা আসে যে ডিফারেন্স, যে তোমার হচ্ছে ওয়েলথ আর ক্যাপিটালের মধ্যে পার্থক্য কি, ওয়েলথ আর ইনকামের মধ্যে পার্থক্য কি, ওয়েলথ আর মানির মধ্যে কি পার্থক্য কি। তো ওয়েলথ আর ক্যাপিটাল দুইটা জিনিস। তো ক্যাপিটাল গুডস হুইচ হ্যাভ ভ্যালু আর টার্মস অ্যাজ কি ওয়েলথ, ঠিক আছে। আর বাট ক্যাপিটাল ইজ দ্য পার্ট অফ এ ওয়েলথ হুইচ ইজ ইউজ ফর হচ্ছে ফার্দার প্রোডাকশন। এখন ক্যাপিটাল, তো অনেক সময় শুনবা যে অনেকে বলে যে হ্যাঁ আমি একটা জিনিস শুরু করতে চাইছি কিন্তু ক্যাপিটাল নাই আমার কাছে, ঠিক আছে। তো ক্যাপিটাল জিনিসটা কি, তুমি একটা প্রোডাকশন শুরু করবা বা সামনে কোনো কিছু একটা ফার্দার ইনক্রিজ করবা, সেটার জন্য তোমার কিছু টাকা লাগবে বা কিছু এই তোমার হচ্ছে কি ক্যাপিটাল লাগবে। বুঝতে পারছো? সেটা হচ্ছে আমাদের কি ক্যাপিটাল। বা হচ্ছে ফার্দার যে জিনিসটাকে প্রোডাকশন করার জন্য তোমার কিছু একটা ওয়েল দরকার, সেটা হচ্ছে তোমার কি ক্যাপিটাল। আর ওয়েল যে জিনিসটা সেটা হচ্ছে তোমার গুডস এর যে ভ্যালুটা আছে, সেটা আমরা বলি হচ্ছে মেনলি কি ওয়েল। আর একটা জিনিসকে তোমার সামনে প্রোডাকশন করার জন্য বা বাড়ানোর জন্য যে জিনিসটা দরকার বা যে ওয়েলটা দরকার, সেটাকে বলি আমরা কি ক্যাপিটাল। আর ক্যাপিটাল আর ইনকামের মধ্যে পার্থক্য, ইনকামটা হচ্ছে একটা তোমার হচ্ছে যে ফ্লো আর কি, ঠিক আছে। ধরো হচ্ছে ইনকাম তোমার কাছে আসতেছে, এখন তোমার যদি বলে যে তোমার বাপ দাদার অনেক ওয়েলথ আছে, ওয়েলথ আছে মানে কি অনেক হয়তো জায়গা জমি আছে, কিন্তু ওখান থেকে কি তোমার কনস্ট্যান্ট একটা ইনকাম আসতেছে? কনস্ট্যান্ট কিন্তু ইনকাম আসতেছে না, আনলেস আনটিল তুমি ওই জায়গাগুলোরে হয়তো আরেকজনের কাছে লিজে দিয়ে রাখছো তখন। তো তখন হচ্ছে এই যে লিজ যদি দিয়ে থাকো, তখন কিন্তু সেটা হবে তোমার আবার কি ইনকাম, যে তুমি ওখান থেকে একটা তোমার হচ্ছে যে ফ্লো আসতেছে, মানির একটা ফ্লো আসতেছে। বুঝতে পারছো? তো এই যে ইনকাম যে জিনিসটা, ইনকামটা হচ্ছে তুমি ওয়েলথ থেকে আসলে কি জিনিসটা আর্ন করতেছো, সেটা হচ্ছে তোমার কি ইনকাম। তো যেটা বললাম যে তোমার হয়তো জায়গা জমি দাদা বাপ দাদা বা তোমাদের হয়তো অনেক জায়গা জমি আছে, সেটা হচ্ছে তোমার ওয়েলথ। ওই ওয়েলথটাকে তুমি ইউটিলাইজ করে কিছু একটা ইনকাম করতেছো বা আর্ন করতেছো, সেটা হচ্ছে কি তোমার ইনকাম। আর ওয়েলথ এর মানি, তো মানি হচ্ছে আমাদের মেনলি হচ্ছে যে জিনিসটা হচ্ছে কয়েন হইতে পারে, কারেন্সি নোট হইতে পারে, ঠিক আছে। তো মানি ইজ দ্য লিকুইড ফর্ম অফ ওয়েলথ। এখন ধরো তোমার কাছে 70 লাখ টাকার একটা জায়গা আছে আর 70 লাখ টাকা আছে, ঠিক আছে। তাহলে দেখো দুইটাই কিন্তু তোমার জন্য ওয়েলথ হয়ে গেছে। তো মানির জিনিসটা হচ্ছে জাস্ট তোমার ওয়েলথ যে জিনিসটা আছে, ওটার জাস্ট লিকুইড ফর্মটা, ঠিক আছে। দেখো এখন অল মানি ইজ ওয়েলথ বাট অল ওয়েলথ ইজ নট মানি। তো আমার যে মানিটা, এখন দেখো এই লাইনটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের মানি মানেই সেটা ওয়েলথ, ঠিক আছে। কিন্তু তোমার সব ওয়েলথ কিন্তু আবার টাকা না। যেমন ধরে বললাম তোমার কাছে এমন কোনো একটা জিনিস ওয়েলথ আছে, তুমি ধরে নিয়েছো এটা ওয়েলথ, কিন্তু এটার হয়তো মনিটারি ভ্যালু নাই বা সেটা হয়তো তোমার কাছে এখন লিকুইড ফর্মে নাই, ঠিক আছে। তাহলে সেটা মানি হবে না, কারণ মানি কি, মানিটা হচ্ছে তোমার ওয়েলথের লিকুইড ফর্ম হইতে হবে, যেটা তুমি এনি টাইম ইউজ করতে পারো। এখন তোমার কাছে এত বড় একটা ল্যান্ড আছে, তুমি চাইলে যে এটা আরেকজনের বলতে পারো না, ধরেন এই ল্যান্ড দিলাম, এর বিনিময়ে আপনি আমাকে আপাতত বা ল্যান্ডের এতটুকু জায়গা দিলাম, এর বিনিময়ে আপনি আমাকে 10 কেজি আটা দেন, এটা তো হবে না। কিন্তু তুমি বললে যে ধরেন 1,000 টাকা দিলাম, 10 কেজি আটা দেন, সেটা কিন্তু পসিবল। বুঝতে পারছো? তাহলে হচ্ছে মানিটা হচ্ছে আমাদের ওয়েলথের একটা লিকুইড ফর্ম, আর মানি পুরাটাই হচ্ছে ওয়েলথ, কিন্তু সব ওয়েলথ কিন্তু আবার মানে